আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। চলুন দেখব আজকে ৩০০ ফিট রাস্তার মাথা কেন এত ভাইরাল। এই ৩০০ ফিট রাস্তার মাথা সেটাই জানবো আজকের ভিডিওতে। এক ইনফ্লুয়েন্সার কইছিল ৩০০ ফিট গিয়ে যেসব মাইয়ারা নাচা গানা করে আমি শিওর তাদের নিজের রাস্তায় ৬০০ ফিট হয়ে গেছে, মানে তাদের বাড়ির রাস্তা আর কি। কারণ ওরা তো এই দেশের মাইয়া না, ওরা ইউরোপ আমেরিকান মাইয়া। আমি এই কথাটা বিশ্বাস করি নাই, তাই ৩০০ ফিট গিয়েছিলাম সত্যতা যাচাই করতে। ৩০০ ফিট যাওয়ার পর যা দেখলাম সেটা যদি আপনারাও দেখেন তাহলে আমার মতো আপনাদেরও দাঁড়িয়ে যাবে, মানে গায়ের লোম আর কি। বিশ্বাস করেন ভাই, গিয়ে দেখি তিনটা মাস্ক পরিহিত পরি। কে বলে দেশ উন্নত হয় নাই? দেশ উন্নত হয়েছে তো। উন্নত না হলে তো ঘোড়ার কেশওয়ালি সুন্দরী রমণীদের আগমন হতো না। আমার তো মনে হয়েছিল আমি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে চলে এসে পড়েছি। দূর থেকে ৩ রমণীর ডান্স দেখে আমার মনে হচ্ছিল কিসের নোরা ফাতিহি, কিসের সামান্থা। ওদের ডান্সের তুলনায় নোরা ফাতিহির ডান্স পান্তা ভাত। আর একটু কাছে গিয়ে দেখি এক রমণী আরেক রমণীর নিতম্বে সমানে থাপ্পড় মারছে। ভাই এখন আপনারাই বলেন, এইসব দেখে কি কোনো সিঙ্গেল ছেলে নিজেকে কন্ট্রোল করতে পারবে? আমিও কন্ট্রোল করতে পারি নাই, তাই আমি আরেকটু কাছে গেলাম। গিয়ে দেখি একজন হাই গরমি গানের তালে তালে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, আরেকজন রাস্তায় বসে ঠ্যাং বের করে ছবি তুলছে। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, দৌড়ে গেলাম তাদের খুব কাছে। কাছে যাবার পর ওরা পোলাদা মাইয়া এটা নিয়ে কনফিউশনে পড়ে গেলাম। কেউ বলছে ওরা তিনোটাই শরীফ থেকে শরীফা হয়েছে, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। আবার কেউ বা বলছে ওরা বড় লোকের আল্ট্রা মডার্ন মাইয়া। তা আপনাদের কি মনে হয়, ভিন গ্রহের এলিয়েন গুলো কি পোলানা মাইয়া? আসলে দোষটা তাদের না, দোষটা আমাদের। কারণ আমরা ফেসবুকে অ্যাকাউন্ট খুলছি। মাঝে মাঝে মনে হয় আমরা ব্রিটিশদের থেকে মুক্তি পাইনি, বরং ব্রিটিশরা আমাদের থেকে মুক্তি পেয়েছে। শুধু শুধু ব্রিটিশদের তাড়ানোর জন্য আমরা এত কষ্ট করছি। ব্রিটিশরা যদি এখন পর্যন্ত আমাদের দেশে থাকতো তাহলে টিকটক মারানি মাইয়াগুলো যখন ৩০০ ফিটে গিয়ে টিকটক ভিডিও করত, সেগুলো দেখে ওরা এমনিতেই আব্বা আব্বা বলে দেশ ছেড়ে পালাতো। আমাদের সমগ্র বাংলাদেশের এই ৩০০ ফিটের জায়গাটা হলো এক টুকরো ইউরোপ। জনপ্রিয় তৈলাক্ত নায়ক রিয়াজ যদি ৩০০ ফিট যায় তাহলে সে নিঃসন্দেহে সাংবাদিকদের বলবে দেশ ইউরোপ আমেরিকার চেয়েও এগিয়ে গেছে। ৩০০ ফিটে গিয়ে বাঙালির লাফালাফি দেখে আমার এটাই মনে হয়েছিল, আপনি যদি ঢাকায় বসবাস করেন আর ৩০০ ফিট গিয়ে একখানা টিকটক ভিডিও না করেন তাহলে ভাই আপনি ঢাকায় বসবাস করার অযোগ্য। আপনার মতো আনস্মার্ট খ্যাতকে ঢাকা শহরের টিকটকাররা মেনে নিবে না। শুধু তাই না, মাঝখানে এটাও শুনেছিলাম ঢাকায় বসবাস করা সত্ত্বেও যারা ৩০০ ফিটে গিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করবে না তাদের নাগরিকত্ব বাতিল করে তাদের কপালে কানাডার ভিসা ছুড়ে মারা হবে। তবে ভাই, জাতি হিসাবে আমরা বাঙালিরা অনেক কিউট। আমরা এতটাই কিউট যে আমরা একটা কিছু পাইলে সেটাকে ডাস্টবিন না বানানো পর্যন্ত থামি না। সরকার দেশকে ইউরোপ আমেরিকা সুইজারল্যান্ড বানাতে চাইলেও আমরা কয়েকদিন পর সেখানে গুলিস্তান ধোলাইখাল যাত্রাবাড়ি বানিয়ে ফেলি। এর আগে পদ্মা সেতু উদ্বোধন হলো, বাঙালি তারের বেড়া টপকে ভেঙে পদ্মা সেতু দেখতে গেল। সেখানে গিয়ে টিকটক করলো, হিসু করলো, নাটবল্টু খুললো। এরপর যখন মেট্রো রেল চালু হলো তখনও বাঙালি এটাকে বস্তি বানিয়ে ফেললো। মেট্রো রেলের ভিতর বিজ্ঞাপন, সিটে প্রেমিকার নাম খোদাই করে লেখা, আর টিকটকারদের কথা তো বাদই দিলাম। ওরা মেট্রো স্টেশনকে টিকটক স্টেশন বানিয়ে ফেলেছিল। সবশেষে এখন ৩০০ ফিটের রাস্তাকে বাঙালি পার্ক বানিয়ে ফেলেছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আগেরকার মানুষ টাকা দিয়ে টিকিট কেটে যাত্রাপালায় নাচানাচি দেখত, আর এখনকার মানুষ বিনা টাকায় টিকটকারদের নাচ দেখে যাত্রা দেখার সুখ নেয়।